রান্নার জন্য প্রয়োজনীয় মরিচ, পেঁয়াজ, রসুন, আলু সব রেডি করেছি। বলুন তো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি? আজকে প্রথম আমি ট্রেন্ডের সাথে চলে এমন একটা কাজ করতে যাচ্ছি যে কাজটা না করলেও আমি পারতাম। চারিদিকে যখন পেশোয়ারি বিফের এত গুণগান তখন আমারও মনে হলো একটু ট্রাই করে দেখা যাক। আর তাই তো আমরা দুজনে মিলে চলে এলাম আজকে রান্নাঘরে। নিয়ে নিলাম প্রায় ১ কেজি মাংস। কিভাবে এই মাংসটা আমরা রান্না করলাম সেটা আজকে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে মাংসটা খুব ভালো করে ধুয়ে তেল চর্বি সহই হাঁড়িতে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। ঠিক এভাবেই ঢেকে রেখেছিলাম। এখন একটা পাত্রে কিছুটা পানি ফুটিয়ে নেব, গরম করে নেব মাংসের জন্যে। এবার মাখানো মাংসটা নিয়ে নিয়েছি। এবার একে একে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ। তো প্রথমেই আমরা দিচ্ছি ছুলে রাখা আস্ত পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আস্তই দিতে হয়, এগুলো কাটতে হয় না বা ছেঁচে দিতে হয় না। এখন দিচ্ছি গোটা কয়েক রসুন। আমাদের রসুনগুলোর সাইজ একটু ছোট, দেশি রসুন তো, তো এইগুলাই এই জন্যে পরিমাণে প্রায় ৫-৬টার মতো বা তার একটু বেশিই দিয়েছি হয়তোবা। এখন পাতলা করে কেটে রাখা আদা। এই মাংসগুলো রান্নার জন্য রেডি করা হচ্ছে আর মনের ভেতরে লাড্ডু ফুটতেছে। খুব মজার কিছু সামনে আসছে তাই। তো এর উপরে একদম আস্ত আস্ত আলু দিয়ে দেওয়া হচ্ছে। এই আলুগুলা দেখে আমার বড় মেয়ে তো খুশিতে একেবারে আত্মহারা। এবার দিয়ে দেওয়া হচ্ছে প্রায় ১৫-২০টার মতো কাঁচামরিচ। আমরা এখানে একদম টাটকা কাঁচামরিচটাই ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি গোটা কয়েক গোলমরিচ। একটু বেশি বেশি করেই সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন দেয়া হবে টমেটো। টমেটোগুলোর সাইজ বেশ বড়, তাই ৩টা টমেটোই দিলাম। এরপর বেশ খানিকটা ঘি দিয়ে দেওয়া হচ্ছে। আমরা সবসময় গরুর মাংসে একটু স্পাইসি জিনিস দিতে অভ্যস্ত। একটু মশলাদার, একটু ঝাল বেশি হবে এরকম কিছু দিয়ে অভ্যস্ত এবং ওইভাবে খেয়েই আসলে আমাদের ভালো লাগে। আজকের এই নতুন সিস্টেমের রান্নাটাতে মনে হচ্ছিল একেবারে কিছুই যেন দেয়া হলো না। তো এর ভেতরে বেশ খানিকটা গরম পানি দিয়ে দেওয়ার পরে সামান্য একটু লবণ ছিটিয়ে দেওয়া হবে উপরে। এবার ঢেকে দেওয়া হয়ে গেল। তো এ পর্যায়ে জাল একটু জোরে দিব। মোটামুটি জাল উঠে গেলে মানে ফুটে গেলে পানিটা, তারপরে আস্তে আস্তে জাল কমিয়ে দিতে হবে। একদম হালকা জালে এভাবে রান্না করে ফেলতে হবে। আর রান্নার পরে এই হচ্ছে আমাদের পেশোয়ারি বিফের লুক, যেখানে সব রকমের গোটা মশলাগুলো থেতো হয়ে গেছে, একেবারে গলে গেছে আর মাংসগুলো মোটামুটি নরম হয়ে গেছে। এই মাংসটা খাওয়ার পরে মনে হচ্ছিল ৭১-এর যুদ্ধটা ঠিকই ছিল। আমি ভাই বাঙালি, ঝাল গোশ ছাড়া আমার মোটেই চলে না। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।